আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা বান্দায় আমদানি বন্ধ, ভারত ভুটানের দ্বন্দ্বে। চিরপরিচিত হাকডাক হইচই কিছুই নেই, চারিদিকে বিরাজ করছে এক শুনশান নীরবতা। গেল 2 মাস ধরে ভারত ও জানুয়ারি থেকে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরে নেই সেই চিরচেনা কর্মকাণ্ড। জুলাই ডিসেম্বর 2024 এই স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক আসে 33,411টি। পণ্যের পরিমাণ 9,11,065 মেট্রিক টন। ভুটান থেকে আমদানিকৃত পাথরের ট্রাকগুলোর স্লট বুকিং ইস্যুতে ভারতের ফুলবাড়ি বন্দরে চলছে ভারতের ট্রাক চালকদের আন্দোলন। এজন্য 4 জানুয়ারি হতে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ। অন্যদিকে বেশি ট্রাক ভাড়া ও পাথরের মান কমে যাওয়ায় নভেম্বর থেকে ভারত থেকে পাথর আমদানি বন্ধ। যদিও রবিবারে কয়েকটি পাথর বোঝাই ট্রাক এসেছে, কাজ হারিয়ে বিপাকে পড়েছে স্থানীয় লোকজন এবং শ্রমিকরা বলল, অসহায় অবস্থায় পড়ে আছি, না খেয়ে দিন পার করতেছি, মহাবিপদে আছি। কর্তৃপক্ষ বলছে, বন্দরে সব কিছু স্বাভাবিক থাকলেও ভারত ও ভুটানের অভ্যন্তরীণ কোন্দলের জন্য কমেছে রাজস্ব আয়। আমদানি রপ্তানি কমে গিয়েছে বা ওখান থেকে আসছে না, ভারত আর ভুটানের অভ্যন্তরীণ কোন্দল বা দ্বন্দ্বের কারণে। পাথর ছাড়াও চাল ডালের মতো নিত্যপণ্য আমদানি রপ্তানি হয় এই ভারত আর ভুটান থেকে এবং পাশাপাশি নেপাল থেকেও। এভাবে করে যদি রাজস্ব আয়, কিছুদিন আগে টেকনাফ স্থলবন্দরেও একই অবস্থা, বাংলাবান্ধা স্থলবন্দরে একই অবস্থা। অর্থাৎ বাংলাদেশের যে বাণিজ্য হয় যেসব দেশগুলোতে, স্থলবন্দরের যেসব দেশগুলো থেকে আমদানি ও রপ্তানি হয় সেই দেশগুলোতে খুব খারাপ এবং শোচনীয় অবস্থা। এই টেকনাফ স্থলবন্দরে এরকম কত কোটি আপনার রাজস্ব আয় কমে গিয়েছে, বাংলাবান্ধায় একই অবস্থা। এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ একেবারে খাদের কিনারায় পড়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।